সারাদিন বসে আছি, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব আমার। শেষের দিনে ভেবে দেখো রে মন, আমি কার? আর যেদিন হিসেবে বসবে মা আমি কার, দেখবে হিসেবের খাতে একটা বড় শূন্য পড়ে গেছে, হিসেব মিলছে না। তাই বলছি কলিযুগের যে অজ্ঞানতা অন্ধকার গোরা ছিল জগজনে, তাই অন্ধকারে নিমজ্জিত জগজনকে উদ্ধার করাবার জন্য আমার গৌর হরি এলো। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে একটা ছেলে এসেছিল। নিমবৃক্ষের তলায় জন্ম নিল বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমাই। ওই নিমাই কলির জীবে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করলো। যে নিল তাকে দিল, যে না নিল তার হাতে ধরে দিল, তবুও যে না নিল তার দুটো পায়ে জড়িয়ে ধরে বলে, ওগো একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। আমার নিত্যানন্দ দয়াল, আমার নিত্যানন্দ দয়াল। একটা কথা চিন্তা করো বাবা, ছোট্ট একটা কথা। আজকে এখানে গৌর হরির কথা বা গৌর গোবিন্দ কথা শোনার জন্য তো আপনারা সবাই এসেছেন নাকি? কি বলে, গৌর গোবিন্দ কথা শুনতে এসেছেন তো? যার কথা শোনার জন্য এত ঠান্ডায় কষ্ট করে বসে আছেন না, সে যখন স্বয়ং ছিল কেউ তার মর্যাদা দিতে পারে, কেউ তাকে অপমান করেছে, কেউ তাকে তাড়িয়ে দিয়েছে, এমনকি মেরেছে। নিত্যানন্দ দয়াল জগাই মায়ের কাছে কাছে হরি বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, হ্যাঁ কৃষ্ণ বল। মেরেছে, কলসির কানা দিয়ে ঝরঝর করে রুধির ঝরছে, ব্যথা হচ্ছে, দুটো নয়ন দিয়ে অশ্রুধারা বেয়ে পড়ছে, আর করজোরে বলছে আরো মার, কিন্তু একবার কৃষ্ণ বল। নামে প্রেমে ভাসিয়ে দিয়ে জগৎবাসীকে অযাচিত ভাবে নামের প্রচার করেছিল বলে আজকে এমন সুন্দর মহতি হরিবাসরে বসে আপনি আমি সবাই মিলে একত্রিত হয়ে নাম গাওয়ার সুযোগ পেয়েছি। আমার গৌর নিতাই যদি কৃপা না করত, সর্বস্ব যদি আমাদেরকে বিলিয়ে না দিত, এই দিনটা আমাদের দ্বারা দেখা সম্ভব হতো না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই যারা যারা আমার নিতাই গৌরকে ভালোবাসেন একটু জোরে উলুধ্বনি করেন দেখি। বাবা 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 আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে গো? সোনার নদিয়া। কারা কারা নদিয়া নবদ্বীপ ধাম গেছে একটু হাত তুলে দেখি। বাবা বাবা, তার সোনার নদিয়ায় গিয়ে ক কেজি সোনা আনলে? হ্যাঁ সোনা পাওনি? সোনার নদিয়া বলছো কেন? সোনার নদিয়া মানে তো সোনা পাওয়া যাবে। গৌর হরির গায়ের বর্ণ, বর্ণ মানে রং, গৌর হরির গায়ের বর্ণটা ছিল সোনার মতো, কাঁচা সোনার মতো। এই জন্য বলা হতো সোনার গৌর, আর সোনার গৌর এসেছে বলে বলা হয় সোনার নদিয়া। তাই বাবা গৌর হরি এসেছে বলে সোনার নদিয়া, কিন্তু কোন নদিয়া? কোন নদিয়া? আবার বলে নবদ্বীপ নদিয়া। আরে এই নদিয়া, ভক্ত যেখানে ঠান্ডায় বেরোতে ভালো লাগবে, এখান থেকে হেঁটে হেঁটে নদিয়া যেতে, এমন ডাকো যেন নদিয়ার নবদ্বীপ ধামের যে নিতাই গৌর এইখানে আসে। আর ভক্ত সমাগমে আমার নিতাই গৌরের কৃপায়, নিতাই গৌরের আগমনে এটাই হয়ে যায় শ্রীরাম নবদ্বীপ ধাম। নিতাই গৌর হরি 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 হরি, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি। ওই তো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, নিতাই গৌর হরি হরি হরি। এই সোনার নদিয়া ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়
আচ্ছা গৌর নিতাই চিত্রপট দেখেছো? এখানে দেখো, দেখেছো? বাড়িতে আছে, হাতগুলো কেমন আছে? তোমাদের হাতগুলো কেমন আছে? তা গৌর নিতাইয়ের সঙ্গী কারা কারা হতে চাও একটু হাত তোলো দেখি। যার সঙ্গী হতে হবে তেমন সাজতে হবে। এই যে বাবা হরিবাসরে এসেছো, সবার সেবা করে এসেছো, এসেছো না? চন্দনের ফোঁটা নিয়েছো, এখন বিয়ে বাড়িতে গেলে এরকম সেজে যাবে? এইটাই তো গন্ডগোল, যেখানে যাবে তেমন হতে হবে। যার সঙ্গ করতে এসেছো তার মতো হতে হবে। দেখি তোলো, হাত দুটো তোলো। বাহ, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরালো 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 রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরেলা 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 রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরেলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। তোমাদের ডাকে সাড়া দিয়ে আমার গৌর হরি চলে এসেছে। এবার কারা কারা গৌর হরিকে দেখতে যাবে হাত তোলো, যে গৌর হরিকে দেখতে যাবো। বাহ 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 বাহ। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটিয়া। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইলে ছুটে। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে। তাই গৌর হরি 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 বল। হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরেলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। এই শান্তিপুরা, শান্তিপুরা দেখো, শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুরা 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে 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 ডুবু ডুবু নদে ভেসে যায়, আমাদের গৌর এলো রে। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌরেলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। আমাদের নিতাই এলো রে। গৌরেলো রে, আমাদের নিতাই এলো রে। গৌরেলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো এলো রে। আজ ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা মাটি, মাটি যদি ভালো না হয় ফসল ভালো হয় না। যতই উন্নত বীজ দাও না কেন, বাবাদের তো এখানে চাষবাস এলাকা ভালো জানবেন, যতই উন্নত বীজ দাও মাটি যদি বিষাক্ত হয় সেখানে ফসল ফলানো যায় না। তাই বলছে মাটিটা ভালো হওয়া লাগবে। মাটি মাটি। এখন বাবা বর্তমানে মাটিতে সার দিয়ে দিয়ে মাটির গুণাবলী এতটাই নষ্ট হয়ে গেছে যে সার না দিলে ফসল আর হতেই চায় না। না না, আপনাদের চাষবাস নিয়ে বলছি না, এ মাটি অন্য মাটি, এ মাটি মা মাটি। মাটি মাটি আমার গর্ভে ধারণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। এটাই হরি বল হরি বল বলে। তাহলে মাই সারের ব্যাপারটা তো বুঝলাম না। সার মানে বুঝতে পারছো না? আগো সার সার যুগের হাওয়া, এখন কলি যুগের হাওয়া লেগে মা সব মাম্মি হওয়ার জন্য যেভাবে ছোটাছুটি লাগিয়েছে গো। আপনি বলবেন মাটির সঙ্গে বীজও ভালো হওয়া দরকার আছে। মনে করিয়ে দি, বীজ যতই উর্বর হোক মাটি বিষাক্ত হলে সে ফসল ফলবে না। হিরণ্যকশিপু কি ছিল? অসুর, তাই তো?
মাতা কয়াধু দেবী ভক্তিমতী ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি। তাই গৌর হরি বল হরি হরি। তাই মাটিটাকে ভালো হওয়া লাগবে মা। নারীর এমন ক্ষমতা, নারীর শক্তি, নারী শক্তি। নারীর কিরকম ক্ষমতা বলে, স্বামী যদি আসামি হয়, সবারটা আবার স্বামী নয়, আসামিও আছে। কীর্তন শুনতে গেলে নাকি ঘরে অশান্তি করে, ওগুলা হচ্ছে স্বামী নয়। তাই কোন স্বামী যদি আসামি হয়, স্ত্রীর ক্ষমতা আছে আসামিকে স্বামী করার, কিন্তু কোন স্ত্রী যদি স্ত্রী হয়, কোন স্বামীর ক্ষমতা নাই ওই স্ত্রীকে টেনে নিয়ে এসে স্ত্রী বানাতে। নারীর এই ক্ষমতা বাবা। তাই মায়া, এই যে সন্তানের জন্ম আমরা ভক্ত প্রহ্লাদ পেলাম, মাটা কেমন জানতে হবে, মাটিটা কেমন, ফসলটা যে এত উর্বর হবে। মায়াবতী মা ছোট্টবেলায় পিতামাতা স্নেহ মমতার মেয়ে। তো বাবা আমরা শেখাই, দেখ বাবু, এই বাবু দেখ, আমি তোর মা, তোর বাবা, ওটা তোর দিদি, এটা তোর কাকিমা হয়, কি শেখাই তো। ওই মায়াবতীর মা ছোট্ট মেয়েটাকে কোলে বসিয়ে নিয়ে বলছে, মায়াবতী এই দেখ, এইটা তোর বন্ধু। কাকে দেখাচ্ছে গো? ঘরে ছোট্ট একটা রাধা মাধবের বিগ্রহ আছে, ছোট্ট বিগ্রহ, সেখানে সেবা দেওয়া হয়। বলছে এইটা তোর বন্ধু। বন্ধু? হ্যাঁ রে, কিন্তু ও তো কিছু বলতে পারে না, ও সব শুনতে পারে, ও সব শুনতে পারে। এই যে মানুষের বলার ক্ষমতা আছে, আমার বলার ক্ষমতা আছে, তোমার বলার ক্ষমতা আছে, আমার কষ্টের কথা তুমি শুনে গিয়ে অন্য কারো কাছে বলে দেবে, ও কাউকে বলে না রে। সুখ ভাগ করলে সুখ বাড়ে না কমে, সুখ ভাগ করলে, দুঃখ ভাগ করলে কমে বাড়ে। সুখ ভাগ করলে যদি বেড়ে যায়, দুঃখ ভাগ করলে কি করে কমবে? ওটাও বাড়ে। তাই দুঃখের কথা কাউকে বলো না, যদি কাউকে বলতে হয় ভগবানকে বলো। তুমি যার কাছে দুঃখের কথা বলবে, সে তোমার দুঃখের কথা নিয়ে গিয়ে অন্য কারো কাছে বলবে আর হাসাহাসি করবে। গোবিন্দকে যদি বলতে পারো, সে হাসবে না, বরং তোমাকে উপায়ের, এই দুঃখ থেকে মুক্তির পথ বলে দেবে। তাই যা বলতে হয় মায়াবতী তুই ওই রাধা মাধবকে বলবি। আচ্ছা মা, এই যে শিক্ষাটা নিয়ে নিল, তুমি কোনোদিন শিখিয়েছো তোমার বাচ্চাকে ওটা তোর বন্ধু? শেখাও। আমরা বাচ্চাদেরকে বলি এই টাইমে পড়তে বসবি, সকালবেলায় উঠে কি করি? ব্রাশ করে বিস্কুট দুটো খাইয়ে দিয়ে টিউশন পাঠিয়ে দিলাম, এলো স্কুল পাঠিয়ে দিলাম, স্কুল থেকে এলো একটু খেলাধুলো করলাম, পড়তে বসিয়ে দিলাম। কি করি? হ্যাঁ কি না জোরে বলেন মায়েরা। যদি কেউ পড়তে যেতে না চায়, বিকেলবেলা বাচ্চাদেরকে কি করেন? মারেন। কোনদিন বলেছেন আপনার লিস্টে বাচ্চার খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, খেলাধুলো আছে, টিউশন যাওয়া আছে, স্কুল যাওয়া আছে, ওই রুটিনের মধ্যে কোথাও আমার গোবিন্দকে সেবা দেওয়াটা আছে? এই সময় তোমাকে গোবিন্দের সেবা দিতে হবে মানে হবে। তুমি অভ্যাস করাওনি, তাই সে বড় হয়ে শেখেনি। তুমি গলায়, আজকে বাচ্চাটা ছোট, গলায় তুলসীর মালা দাওনি, তাই সে 25 বছরের হয়ে গেছে, তার এখন গলায় তুলসীর মালা পড়তে লজ্জা করে। তুমি যদি 5 বছরের ছেলেটাকে গলায় তুলসীর মালা দিয়ে দিতে, 25 বছরের ছেলেটার আজকে তুলসীর মালাটা পড়তে লজ্জা করতো না। তুমি ছোটবেলা থেকে হাতে ধরে মন্দিরে নিয়ে যাওনি, প্রণাম করা শেখাওনি, তাই আজকে সে মন্দিরের পাশ দিয়ে চলে গেল, তার কিছু মনে হয় না। যদি বাচ্চাটাকে তুমি হাতে নিয়ে গিয়ে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে এবং তারা এখানে মন্দির প্রণাম কর, ওই অভ্যাসটা যদি তুমি করাতে পারো, ওই ছেলেটা যখন 30 বছরের হবে, সে রাস্তা দিয়ে গেলে মন্দির দেখলে অবশ্যই প্রণাম করবে। মানুষ অভ্যেসের দাস। তুমি করাও। বাচ্চারা শোনে কম, দেখে বেশি। বাচ্চারা শোনে কম, দেখে বেশি। ট্রেনেতে একটা মেয়ে তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে উঠেছে, মা খবরের কাগজ পড়ছে, বাচ্চাটা একটা ছোট্ট বই নিয়ে পড়ছে। পাশে আরেকজন জিজ্ঞেস করছে, দিদি আমরা বাচ্চাদেরকে কত মারি, মারধর করি, তুমি পড়াতে বসতে পারি না, ট্রেনে উঠেও পড়ছে। একটাই কথা বলেছিল যে বাচ্চাটা শোনে কম, দেখে বেশি। তুমি যদি ফোন নিয়ে বসে থাকো, থোড়ি না তোমার বাচ্চা বই নিয়ে বসবে। যেমন দেখাবে তেমন করবে। তুলসী তলায় প্রদীপ দাও, একটা ধূপ হাতে ধরিয়ে দাও, তুমিও ঘোরা। দেখো
রোজ ছুটে আসবে। অভ্যেস করাও, করাও না। মায়াবতী শুরু হলো সেবা দেবা। যখনই কোথাও আঘাত লাগে ছুটে এসে বলে দেখো না, দেখো আমার এখানটা লেগে গেছে। কেউ বকা দিয়েছে, কোনো বন্ধু ঠেলে ফেলে দিয়েছে খেলতে খেলতে, ছুটে এসে আগে তাকে বলবে দেখো আমাকে ওই ঠেলে ফেলে দিয়ে। এই যে অভ্যাসটা মায়াবতী দাঁড়িয়ে গেল। হঠাৎ একদিন মায়াবতী দেখছে তার বাবা মা শুয়ে আছে, কত লোকজন, দুজনেই শুয়ে আছে। মাকে এসে ডাকছে মা, ও মা, মা, ও মা, কোনো সাড়া নেই। মা গো দেখো না, সাড়া দিচ্ছ না কেন? মা বড় খিদা লেগেছে, একটু খেতে দেবে মা। মা গো, ও বুঝেছি, সকালবেলায় খেলতে চলে গেছি বলে তুমি রাগ করেছো। আচ্ছা দাঁড়াও, বাবাকে আমি বলে দেব। মৃতদেহ পিতার মৃতদেহের কাছে গিয়ে চিৎকার করছে মেয়েটা, বাবা, ও বাবা দেখো না, মা আমার প্রতি অভিমান করে আমার সঙ্গে কথা বলছে না, তুমি অন্তত আমার সঙ্গে কথা বলো। মেয়েটা কাঁদছে। পাড়া প্রতিবেশী বলে উঠলো মায়াবতী, তোর বাবা মা আর কোনোদিন কথা বলবে না, তারা তোকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে? না না না, আমার মা তো আমাকে বলেছে কোনোদিন আমাকে ছেড়ে সে কোথাও যাবে না। কি করে ছেড়ে চলে যেতে পারলো? বন্ধু, বন্ধু দেখো না, ছুটে এসে রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে বলছে বন্ধু, এরা বলছে আমার মা বাবা নাকি আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন আসবে না। বন্ধু, আমার মা আমাকে বলেছিল কোনোদিন ছেড়ে যাবে না, চলে গেল। সবাই চলে গেছে আমাকে ছেড়ে। একটা সত্যি কথা বলো তো, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? জগতে যাদেরকে আমরা আপনজন ভেবে ভালোবাসি, না জানি তারা কত কথা দেয়, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু শেষের দিনে কেউ সঙ্গে থাকে না। বন্ধু, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না। কেউ যদি গোবিন্দকে জড়িয়ে ধরে বলতে পারে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, তো সত্যি কথা বলো তো, কেউ ছেড়ে চলে যেতে পারে? মানুষ বেঈমান হয় গো, ভগবান কখনো বেঈমান হয় না। মানুষ বিশ্বাসঘাতকতা করে, ভগবান কোনোদিন করে না। আমরা মানুষের মন ভরাতে ব্যস্ত। তুমি যদি আজকে আমাকে একটা সুন্দর শাড়ি উপহার দাও, আমি সেটা পরবো, পরে পাশের মানুষদেরকে ডেকে ডেকে বলবো শাড়িটা সুন্দর হয়েছে না, আমাকে ওই মা দিয়েছে, কি ওই বাবা দিয়েছে। আমি বলবো, তোমার সুনাম করবো, তোমার নামে কত ভালো কথা বলবো। 1 মাস পর, 1 বছর পর হঠাৎ করে আপনাকে আমি ফোন করে বলবো আমি বিপদে পড়েছি, আমাকে 5000 টাকা দিতে হবে। আপনি বলবেন আমার তো ব্যবসা ভালো চলছে না মা, আমি এখন দিতে পারবো না। আমি সেই মানুষ, তোমার নামে সারা গ্রামে বদনাম রটিয়ে দেব। মানুষের মন কখনো ভরানো যায় না। বাবা, কি ভাবছেন আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে? খুব ভালোবাসে না? যখনই আসেন চায়ের কাপটা এগিয়ে দেয়, রাতের বেলা খাবারটা তৈরি করে দেয়, কি খাবে বলো? খুব বেশি দিন নয় গো, 1 বছর। ওই যত কসমেটিক মাখে কেনা বন্ধ করে দাও, শাড়ি কেনা বন্ধ করে দাও, পুজোর সময় কিছু দেওয়া বন্ধ করে দাও, ওই স্ত্রী বলবে তুমি ভালো না। ওমা, রোজ তো বাড়িতে সুন্দর সুন্দর রান্না করে বাবাকে খাওয়াও, কি খাওয়াও তো? ইচ্ছে করে একদিন সব তরকারিতে লবণ দিয়ে দাও, ওই মানুষটাই বলবে কি যে রান্না করো, দিন দুবেলা খেতে আসি, দুবেলা খেতে পারি না, ভাল লাগে না। ওই মানুষটাই তোমাকে 1000 কথা শুনিয়ে দেবে। মাস্টার মশাই ক্লাসে ঢুকেছে, হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত লিখে দিয়েছে বোর্ডে,
সব বাচ্চারা হাসছে, হাসাহাসি করছে। হাসছো কেন তোমরা? আপনি ভুল লিখেছেন। কি ভুল? না 2 এর পর 3 হবে, আপনি 2 এর পর 4 লিখেছেন। কি ভুল করেছে তো? এটাই হচ্ছে বাস্তব। এতগুলো ঠিক লিখেছে, কেউ লক্ষ্য করেনি। একটা ভুল লিখেছে, সবাই দেখে হাসছে। তাই বাবা, তুমি কার জন্য কতটা ত্যাগ করলে কেউ লক্ষ্য করে না, তুমি কতটা ভালো কাজ করলে কেউ দেখে না। তুমি যেটা খারাপ কাজ করবে না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার লোকের অভাব হবে না। কিন্তু ভগবান তেমন নয়। তুমি এই জগতের মানুষকে যতই দাও মন ভরাতে পারবে না, কিন্তু যাদের আমরা মন ভরাতে পারবো না, তাদের মন ভরাতে আমরা ব্যস্ত। গোবিন্দের কাছে 2 ফোঁটা নয়নের বাড়ি দিলে তার মন ভরে যায়, সে তোমার হাত ধরে নেয়, কিন্তু তার কাছে আমরা গিয়ে 2 ফোঁটা নয়নের বাড়ি দিতে পারি না। আশেপাশের মেয়েরা বলল, কি হবে গো, এতটুকু মেয়েটা কি আর করবে, তোমরাই দেখাশোনা করো, একটু বড় হলে না হয় বিয়ে দিয়ে দেবো। মেয়েটা বড় হলো, একটু বিয়ে হয়ে গেল। মেয়েটা যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, ভক্ত মানুষ, বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই, সুখ আছে, 2 জনের সংসার। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী গর্ভবতী হয়ে গেল। কি গো মা, আনন্দের খবর না দুঃখের খবর? আনন্দের খবর। গর্ভবতী হয়েছে, খুব আনন্দ। 2 জনের সংসার 3 জনের হয়ে যাবে। ওই রাধা মাধবের নিত্য সেবা দেয়, বেশ আনন্দেই কাটে দিন। মা গর্ভবতী হলো, আনন্দ এলো ঘরে। মেয়েটার জীবনটা একটু পাল্টে গেল, পুরনো সব দুঃখ ভুলে যেতে শুরু করেছে। হঠাৎ এমন সময় গোবিন্দ বলে বসলো, মায়াবতী বড় ভালোবাসো না আমাকে? কতটা ভালোবাসো? সবাই তো আমাকে ভালোবাসে, কেউ টাকার জন্য ভালোবাসে, কেউ চাকরি পেতে ভালোবাসে, হ্যাঁ, কারো প্রিয় মানুষ নার্সিংহোমের বেডে শুয়ে থাকলে ভালোবাসে। তুমি কিরকম ভালোবাসো? কতটা ভালোবাসো জানো না মায়াবতী? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি সে না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। দাসের অনুদাস। ও মায়াবতী, পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? তো ভগবানকে যে ভালোবাসবে, ভগবান তার সর্বনাশ করে দেবে। মায়াবতীর কি হলো? মেয়েটা গর্ভবতী, বেশ কিছু মাস কেটে গেল। কিছু মাস কাটার পরেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। ভাবো মা, গর্ভে সন্তান, বাবা নেই, মা নেই, স্বামী নেই, এবার কি হবে? ওই বন্ধু সবাই ছেড়ে চলে যাচ্ছে, তুমি ছেড়ে যাবে না তো? কষ্ট দাও, দুঃখ দাও, দাও আমাকে। আরে সুখ পেলে তো তোমাকে ভুলে যাব। যত কষ্ট পাবো, যত দুঃখ পাবো, যত যন্ত্রণা পাবো, ততই তো তোমাকে ডাকতে। তাই কষ্ট দাও, দুঃখ দাও, কিন্তু কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। এটা হওয়া দরকার আমাদের প্রত্যেকটা জীবের মূল মন্ত্র। বিপদে মরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি। কত সুন্দর কথাগুলো শুনুন বাবা। বলছি, বিপদে মরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। আমি বিপদে পড়েছি, তুমি আমাকে রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাই না। বিপদে যেন না করি ভয়, তুমি এই আশীর্বাদ করো। আজকে বিপদে পড়েছি, আজকে রক্ষা করবে, কালকে আবার বিপদে পড়বো, আবার কি ডাকবো? এই আশীর্বাদ করে দাও যেন কোনো বিপদকেই কোনোদিন আমি ভয় না করি। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, চিত্ত মানে মন, বলছে দুঃখের তাপ যখন আমার মনকে ব্যথিত করবে, ব্যথা দেবে, দগ্ধ করবে, পোড়াবে, যন্ত্রণা হবে, কারোর সান্ত্বনা আমার লাগবে না। নাহি বাদিলে সান্ত্বনা। আরে তুমি আজকে আমাকে সান্ত্বনা দিচ্ছ, কি হয়েছে বল, যা হয়েছে মেনে নে। যদি কেউ সান্ত্বনা দেওয়ার না থাকে, তাই কোনো সান্ত্বনা আমার লাগবে না। দুঃখ যেন করতে পারি জয়, পৃথিবীতে যত দুঃখ আছে যেন আমি জয় করে নিতে পারি। নিতাই গৌর হরি হরি হরি। কিন্তু মায়াবতীর তো চিন্তা বাবা, গর্ভে সন্তান কি করে চলবে? ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে।
শুধুই শুধু আমরা চিন্তা করি হাই কি হবে, হাই কি হবে। তুমি চিন্তা করে কিছু করতে পারবে না। তুমি ভেবে রেখেছো এক হবে, আর এক কারণ তুমি যা ভাবো তার থেকে ভালো কিছু সে ভেবে রেখে দিয়েছে। তাই বাবা আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে ছোট্ট বিহারী। আর মায়ের কাজ কি? গর্ভবতী হয়েছে মানে কি কাজ? সিরিয়াল দেখবে আর কি করে। এখন যেটা চলছে আর কি বেড রেস্ট, তাই তো? আচ্ছা বেড রেস্ট মানে শুয়ে শুয়ে তো দিন কাটে না, কি করা হয় গো? ফোন আর টিভি ছাড়া কি আছে? এই জন্যই তো বাবা ওই সন্তানগুলো কেমন হয় জানো, বসে বসে দেখছে বলে আমার মায়েদের সময় যদি একটা ছেলে সিরিয়ালে যেগুলো দেখাই গো, একটা ছেলে 4টে করে বউ দেখায় না, সে বুঝলাম যে একটা ছেলে যদি মায়েদের সময় 4টে বউ হয়, আমাদের সময় তো 8টা করতেই হবে। নিতাই গৌর হরি হরি বল। তো মা বসে বসে ওই যে রাধা মাধব বসে বসে নাম গাইছে, সর্বদা নাম গায়। আর ওই নামের মধ্যে দিয়ে ছেলেটা কি পেয়ে গেল? পুষ্টি, তাই তো? বলে নামে পুষ্টি পায়, খেলে পুষ্টি পায়, তাই তো? হ্যাঁ কি না? নামে পুষ্টি না খেয়ে পুষ্টি? শুনে পুষ্টি না খেয়ে পুষ্টি গো? খেয়ে পুষ্টি, শুনে পুষ্টি। এই তো নাম শুনছো, কতটা মোটা হয়েছে দেখি। শুনে পুষ্টি, খেয়ে পুষ্টি, তাই তো? বলে খেয়ে খেয়ে পুষ্টি হয়েছে। হ্যাঁ খেয়ে খেয়ে এমন পুষ্টি হয়েছে ছেলেটা এই হয়ে গেছে, কিন্তু বাবা দিন বেলা ওইটা খায়। হ্যাঁ বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দাদা একটা দাও, ধোঁয়া ছেড়ে দিচ্ছে, বায়ু দূষণ করে দিচ্ছে। খেয়ে পুষ্টি, ওগো পেটে খাওয়ালে পুষ্টি হয় না, কানেও পুষ্টি দিতে হয়। তুমি যখন খাচ্ছ ছেলেটা পেটে পুষ্টি পাচ্ছে, মনে পুষ্টি পাচ্ছে না, তাই মনটা নোংরা হয়ে গেছে। মনটাকেও পুষ্টি দাও। কেউ এমন মানসিকতার মানুষ হয়, কেউ এমন মানসিকতার মানুষ হয় রাত জেগে পরের উপকার করে, কেউ এমন মানসিকতার মানুষ হয় রাত জেগে পরের ক্ষতি সাধন করে। দুজনেই মানুষ, দুজনেরই মন আছে, দুজনেই খায়, দুজনেই ঘুমায়, দুজনেই কাজ করে, কিন্তু কাজের তফাৎটা আলাদা। কারণ তোমার মনটা বিষাক্ত, আমার মনটা পবিত্র, এই রকম তফাৎ। তাই শুধু পেটে পুষ্টি দিলে হয় না, মনেও পুষ্টি দিতে হয়, কানেও পুষ্টি দিতে হয়। কেউ পরের নিন্দা শুনতে ভালোবাসে, আবার কেউ হরি নাম শুনতে ভালোবাসে। কারো জিহ্বা কৃষ্ণ উচ্চারণে তৃপ্তি পায়, কারো জিহ্বা আবার ওই যে বাজে বাজে ভাষা বলতে কেউ তৃপ্তি পায়। রাস্তাঘাটে কথা বলছে বন্ধুদের সঙ্গে, তাও এমন ভাষা দিয়ে কথা বলছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে যেন মনে হচ্ছে একদম। তাই তৈরি শুধু পেট বা শরীর তৈরি করলে হয় না, শুধু শরীর তৈরি করলে হয় না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তৈরি করা লাগে। তাই মা বসে বসে নাম করছে, আর ছেলেটা কৃষ্ণ নামের পুষ্টি পেয়ে গেল। খাবারে পুষ্টি নেই তো কি হয়েছে? দেখতে 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 দিন যায়, মাস যায়, দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আর যেই না পূরণ হয়েছে কি হলো গো? আজ শুভ দিনে এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি নেই, কোথাও একটু আনন্দ নেই। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। যে মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে হরিধ্বনি, ওই না ঘরে ঘরে শঙ্খধ্বনি। তাই হরি হরি বল। ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না। মায়াবতীর ছেলে হয়েছে, চল গিয়ে দেখে আসি। সবাই দেখতেই আসে, আহা হা হা হা, বেশ মিষ্টি দেখতে হয়েছে ছেলেটাকে। তোমার ছেলে হয়েছে, একটু আনন্দ হচ্ছে না? বেশি হচ্ছে তো না কম হচ্ছে? বেশি হবে না, ছেলে হয়েছে বলে কথা।